এখন আমরা ওই যে রেজাল্ট যেটা আলটিমেট রেজাল্ট যেটা সেটাকে ক্রম অনুসারে দেই নাই, 1 2 3 থেকে দেই নাই আসামিদের, আমরা দিছি সেন্টেন্সের ক্রম অনুসারে। ডিগ্রি অফ পানিশমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাতে করে আপনারা দেখবেন যে আমরা শুরু করছি 11 নম্বর দিয়ে, 11 নম্বর আসামি, তারপরে 11 13 এরকম করে নাম। আপনারা সিরিয়াল নাম্বারে বেশি জোর দিয়েন না, শুধু নামটা শুনে রাখেন কার কি হয়েছে। 11 নম্বর আসামি মোহাম্মদ মশিউর রহমান পলাতক এবং 12 নম্বর আসামি আসাদুজ্জামান মন্ডল এলাস আসাদ, উনিও পলাতক। দলকে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 2 নম্বর কাউন্টে। ও এখানে আরেকটু বলা দরকার আপনাদের সামনে, চার্জ গুলাতে আমরা বিভিন্ন কাউন্টে ড্র করছি, কাউন্ট 1 2 3 4 এরকম। তো 1 নম্বর 2 নম্বর কাউন্টে এবং 2 3 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 সেকশন 32 এ 4 1 22 এবং সেকশন 32 জি 22 তারা মতে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। মশিউর রহমান 11 আপনাদেরকে আমরা কবি দেবো, মাঝখানে কথা না বলি, মাঝখানে না 11 নম্বর আসামি মোহাম্মদ মশিউর রহমান পলাতক। এটা আমরা বুঝতে বললাম কেন, ওই যে ওনার কিছু একুইটেরও আছে পলাতক। এবং 12 নম্বর আসামি আসাদুজ্জামান মন্ডল এলাস আসাদ পলাতক। তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 1 3 নম্বর কাউন্ট হইতে খালাস প্রদান করা হইল, এটা একুইটার। 13 নম্বর আসামি রাফিউল হাসান রাসেল এবং 14 নম্বর আসামি মোহাম্মদ হাফিজুর রহমান এলাস তুফান পলাতক দ্বয়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2 নম্বর কাউন্টে এবং 2 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3G 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 তার মধ্যে দোষী সাব্যস্ত ক্রমে যথাক্রমে 5 ও 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। 13 নম্বর আসামি রাফিউল হাসান রাসেল এবং 14 নম্বর আসামি মোহাম্মদ হাফিজুর রহমান তুফান দ্বয়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 3 নম্বর কাউন্ট ও 3 নম্বর চার্জ হইতে খালাস প্রদান করা হয়। 15 নম্বর আসামি মোহাম্মদ মনিরুজ্জামান পলাতক এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 2 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি এবং সেকশন 4 সাবসেকশন 1 এবং সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত ক্রমে 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 15 নম্বর আসামি মোহাম্মদ মনিরুজ্জামান পলাতক তাকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 3 নম্বর কাউন্ট হইতে খালাস প্রদান করা হবে। 16 নম্বর আসামি পামেল বড়ুয়া পলাতক এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2 নম্বর কাউন্ট এবং 2 3 4 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত ক্রমে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হবে। আমের বড়ুয়া 16 নম্বর আসামি আমের বড়ুয়া কে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 1 3 নম্বর কাউন্ট হইতে খালাস প্রদান করা হবে। 17 নম্বর আসামি মোহাম্মদ মাসুদুর রহমান শামীম পলাতক। 18 নম্বর আসামি মোহাম্মদ বজরে আব্দি
এলাস গ্লোরিয়াস ফজলে রাব্বি পলাতক। 19 নম্বর আসামি মোহাম্মদ আখতার হোসেন পলাতক। 20 নম্বর আসামি সেজান আহমেদ এলাস আরিফ পলাতক। 21 নম্বর আসামি ধনঞ্জয় কুমার এলাস টগর পলাতক। 22 নম্বর আসামি বাবুল হোসেন পলাতক কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 3 নম্বর কাউন্টে এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত ক্রমে প্রত্যেককে 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 17 নম্বর আসামি মোহাম্মদ মাসুদুর রহমান শামীম পলাতক। 18 নম্বর আসামি মোহাম্মদ ফজলে রাব্বি এলাস গ্লোরিয়াস ফজলে রাব্বি পলাতক। 22 নম্বর আসামি বাবুল হোসেন পলাতক কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1, 2, 4 নম্বর কাউন্ট এবং 2, 3, 4 নম্বর চার্জ দিতে খালাস প্রদান করা হলো। 23 নম্বর আসামি মোহাম্মদ ইমরান চৌধুরী এলাস আকাশ এলাস দিশা এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 3 নম্বর কাউন্টে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 1973 এর এক সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত ক্রমে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 23 নম্বর আসামি মোহাম্মদ ইমরান চৌধুরী এলাস আকাশ দেশকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1, 2, 4 নম্বর কাউন্ট এবং 2, 3, 4 নম্বর চার্জ দিতে খালাস প্রদান করা হয়। 24 নম্বর আসামি মোহাম্মদ মাসুদুল হাসান পলাতক এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2, 3 নম্বর কাউন্টে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত করে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। 24 নম্বর আসামি মোহাম্মদ মাসুদুল হাসান পলাতককে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 থেকে 4 নম্বর কাউন্ট এবং 2, 3, 4 নম্বর চার্জ দিতে খালাস প্রদান করা হলো। 25 নম্বর আসামি মোহাম্মদ নুরুন্নবী মন্ডল পলাতক। 26 নম্বর আসামি নুরুল আলম মিয়া পলাতক। 27 নম্বর আসামি মোহাম্মদ মাহবুবুর রহমান বাবু পলাতক এবং 28 আসামি একে আমির হোসেন এলাস আমু পলাতক এর বিরুদ্ধে গঠিত 2 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা আমাদের দোষী সাব্যস্ত ক্রমে প্রত্যেককে যথাক্রমে 3, 3, 5, 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। আপনারা একটু ক্রমটা মিলাইয়া নিয়েন নাম থেকে। 25 নম্বর আসামি মোহাম্মদ নুরুন্নবী মন্ডল পলাতক। 26 নম্বর আসামি নুরুল আলম মিয়া পলাতক। 27 নম্বর আসামি মোহাম্মদ মাহবুবুর রহমান এলাস বাবু পলাতক এবং 28 নম্বর আসামি একে আমির হোসেন এলাস আমু পলাতককে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 থেকে 4 নম্বর কাউন্টে খালাস প্রদান করা হবে। 29 নম্বর আসামি মোহাম্মদ আনোয়ার পারভেজ এলাস আপেলকে তার বিরুদ্ধে গঠিত 2 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 তার মধ্যে দোষী সাব্যস্ত ক্রমে তাহার হাজত বাসকালীন সময়কে সাজার মেয়াদ গণ্য করে দণ্ডাদেশ প্রদান করা হয়। পিরিয়ড আন্ডারগান Yes, my lord. Undergone. পিরিয়ড আন্ডারগান তাহলে তো my lord, প্লিজ কেউ ইয়ে করবেন না। অন্য কোনো মামলায় প্রয়োজন না হলে তার সাজার মেয়াদ সমাপ্ত হয়েছে বলে বিবেচনায় তাকে অবিলম্বে মুক্তি প্রদানের জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হবে। কত নম্বর বললো? 25 নম্বর আসামি মোহাম্মদ আনোয়ার পারভেজ এলাস আপেলকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 থেকে 4 নম্র কাউন্টে খালাস প্রদান করা হবে। হলো। আমি ঠিক বলবো। 30 নম্বর আসামি ডাক্তার মোহাম্মদ সরওয়াত হোসেন এলাস চন্দনকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 চন্দন। ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1,
সেকশন 20 সাবসেকশন 2 ধারা মতে দোষীক্রমে এটা একটু থ্রি, এটা জি। সাব্যস্তক্রমে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। 30 নম্বর আসামি ডাক্তার মোহাম্মদ সারওয়াত হোসেন চন্দনকে তার বিরুদ্ধে গঠিত 2 নম্বর চার্জে খালাস প্রদান করা হল। 1 নম্বর আসামি ডক্টর হাসিবুর রশিদ এনায়েত বাচ্চু পলাতককে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 3 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট 3-4 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 সেকশন 4 সাবসেকশন 1 সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 জি সেকশন 4 সাবসেকশন 1 সেকশন 20 সাবসেকশন 2 দোষী সাব্যস্ত ক্রমে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। 1 নম্বর আসামি ডক্টর হাসিবুর রশিদ এনায়েত বাচ্চু তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1-2 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 2 নম্বর কাউন্টে খালাস প্রদান করা হল। 2 নম্বর আসামি মোহাম্মদ মনিরুজ্জামান এলাস বেল্টু পলাতক এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2-3 নম্বর কাউন্টে এবং 3 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট এবং 3 নম্বর চার্জে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ সেকশন 4 সাবসেকশন 1 সেকশন 20 সাবসেকশন 2 সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি সেকশন 20 সাবসেকশন 2 এর দোষী সাব্যস্ত ক্রমে 10 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হয়। 2 নম্বর আসামি মোহাম্মদ মনিরুজ্জামান বেল্টু পলাতককে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টে খালাস প্রদান করা হল। 2 নম্বর আসামি মোহাম্মদ মনিরুজ্জামান বেল্টু পলাতক কে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টে খালাস প্রদান করা হল। 3 নম্বর আসামি মোহাম্মদ আবু মারুফ হোসেন এলাস টিটু পলাতক এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2-3 নম্বর কাউন্ট এবং 3 নম্বর চার্জে 1-2 নম্বর কাউন্ট এ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ সেকশন 4 সাবসেকশন 1 সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি সেকশন 4 সাবসেকশন 1 সেকশন 20 সাবসেকশন 2 এর দোষী সাব্যস্ত ক্রমে 5 বছরের কারাদণ্ড প্রদান করা হয়। 4 নম্বর আসামি মোহাম্মদ শাহুল আলম পাটোয়ারি সুমন পলাতক এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2 নম্বর কাউন্ট 2-3 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ সেকশন 4 সাবসেকশন 1 সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি সেকশন 20 সাবসেকশন 2 দোষী সাব্যস্ত করে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। 3 নম্বর আসামি মোহাম্মদ আবু মারুফ হোসেন এলাস টিটু 4 নম্বর আসামি মোহাম্মদ শাহুল আলম পাটোয়ারি সুমন দয়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট 3 নম্বর চার্জে এবং 4 নম্বর আসামি মোহাম্মদ শাহুল আলম পাটোয়ারি সুমনকে তার বিরুদ্ধে গঠিত 2 নম্বর চার্জের 2 নম্বর কাউন্টে খালাস প্রদান করা হল। 5 নম্বর আসামি মোহাম্মদ আরিফুজ্জামান এলাস জীবন পলাতক 6 নম্বর আসামি রবিউল ইসলাম নয়ন পলাতক 7 নম্বর আসামি বিভূতিভূষণ রায় মাদক পলাতক ত্রয়ের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ সেকশন 4 সাবসেকশন 1 সেকশন 20 সাবসেকশন 2 তার আমাদের দোষী সাব্যস্ত করত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 2-3 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট 3 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ সেকশন 4 সাবসেকশন 1 সেকশন 20 সাবসেকশন 2 সেকশন 3 সাবসেকশন 2
ক্লজ জি, সেকশন 20 সাবসেকশন 2 তার মতে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডের দণ্ড করা হলো। Excuse me. আচ্ছা তারিখের নাম জীবন 5 নম্বর আসামি মোহাম্মদ আলিফুজ্জামান জীবন এলাস জীবন পলাতক। 6 নম্বর আসামি রবিউল ইসলাম এলাস জীবন। 7 নম্বর আসামি বিভূতিভূষণ রায় মাদক পলাতকের বিরুদ্ধে ভোট 3 নম্বর 4 এবং 7 নম্বর আসামি বিভূতিভূষণ রায় মাদককে 3 নম্বর 4 খালাস করা হয়। 8 নম্বর আসামি মোহাম্মদ আমির হোসেন, 9 নম্বর আসামি সুজন চন্দ্র রায়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 1 নম্বর কাউন্টে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 10 নম্বর আসামি মোহাম্মদ শরীফুল ইসলামের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 3 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জে 1 নম্বর কাউন্ট এবং 3 নম্বর চার্জে দি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 clause A, section 4 subsection 1, section 20 subsection 2 এবং section 3 subsection 2 clause G, section 4 subsection 1, section 20 subsection 2 দ্বারা মধ্যে দোষী সাব্যস্ত করে 5 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত হন। দশ নম্বর আসামি মোহাম্মদ শরীফুল ইসলামকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1-2 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 2 নম্বর কাউন্টে খালাস প্রদান করা হবে। আসামিদের বিরুদ্ধে আরোপিত সকল সাজা যুগপৎ চলতে থাকবে। আচ্ছা, আমরা কপি দিছি আপনাদের এখানে, আপনারা এই কপিগুলা থেকে নিতে পারবেন, যাতে করে ওই যে মুখস্থ তো মনে থাকবে না, আপনাদের সহজ হবে এটা। ঠিক আছে, আচ্ছা তাইলে এই আর আপনাদের আপনারা সবাই মিলে সহায়তা করছেন আমাদেরকে এই রায় লিখতে। এর ভিতরে আসামি প্রসিকিউশন পক্ষ, ডিফেন্স পক্ষ, তারপরে ইভেন যারা উপস্থিত ছিলেন সাংবাদিক এবং যারা আরো যারা উপস্থিত ছিলেন শোনার জন্য আসছেন, এরা সবাইকে আমাদের আন্তরিক মোবারকবাদ জানাই। কারণ আপনারা অনেক কষ্ট করছেন, দিনের পর দিন আসছেন, বসছেন, শুনছেন, আর আপনারা সহযোগিতা করছেন। এই সহযোগিতার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা